অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে রোগীর মৃত্যু। বিস্তারিত দেখুন মোহাম্মদ আবুল বাশারের প্রতিবেদনে। যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে আসমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে এই ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুর 2টার দিকে ওই হাসপাতালে আসমা বেগম এবং শারমিন বেগম নামের দুই নারীকে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর তাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এতে পরিস্থিতি জটিল হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে পৌঁছানোর পর আনুমানিক রাত 7টার দিকে আসমা বেগমের মৃত্যু হয়। নিহত আসমা বেগমের ভাই জসিমউদ্দিন অভিযোগ করে বলেন, আমার বোনকে ফাতেমা হাসপাতালের ডাক্তার সেলাই ঠিকমতো না দেওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। 5 ব্যাগ রক্ত দিয়েও আমরা তাকে বাঁচাতে পারলাম না। ভুল অপারেশনের কারণে আমার বোন মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই। বলতে চাই তোমরা তো অন্য জায়গায় নিয়ে যাও, সদরে নিয়ে যাও, এই খুলনা 250 বেডে নিয়ে যাও, তারপরে ওই জায়গা থেকে ডাক্তাররা ট্রিটমেন্ট দিতে পারবেন আমাদের সাথে ভালো। সেইভাবে আমরা নিয়ে যাওয়ার সাথে আমাদের ওই জায়গায় যেয়ে 15-20 মিনিট পরে আমাদের রুগী মারা গেছে। আমরা শুনলাম যে কীভাবে মারা গেল, তা বললো সেলাই ঠিক মতো হয়নি, এই জন্যই বিলাট ভাঙতে রুগী মারা গেছে। মৃত আসমা বেগম মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের শফিফুল ইসলামের স্ত্রী। একই ঘটনায় অপর প্রসূতি নারী শারমিন বেগম গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি একই গ্রামের বাবু মোল্লার স্ত্রী। এছাড়া ওই দিন আরও একটি অপারেশন করা হয়, যেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। নওয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যুর ঘটনা নতুন নয়। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালটিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। আমার মার গাল দিয়ে মুখ দিয়ে রক্ত উঠতেছে, তখন আমার মামা তাকে বলেছে আপনারা যদি না পারেন তাহলে অন্য কোনো ব্যবস্থা নেন, বলেছে কোনো সমস্যা হবে না। খুলনায় যে ডাক্তারের কাছে যাওয়া হয়েছে সে ডাক্তার করছে ঠিক মতো সেলাই হয়নি, রক্ত খননের জন্য মৃত্যু হয়েছে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই হাসপাতালটি রাঘব বোয়ালদের কালো হাতের আড়ালে টাকার বিনিময়ে এইসব ঘটনাকে ধামাচাপা দিয়ে চলছে। যশোর সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে নওয়াপাড়া বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত পরিদর্শন ও অভিযান পরিচালিত হয় না, ফলে এসব প্রতিষ্ঠান অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। এই বিষয়ে ফাতেমা প্রাইভেট হাসপাতালের পরিচালক মঞ্জুরুল মোর্শেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হাসপাতালে সরেজমিনে গেলে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। এই ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজিদ জানিয়েছেন, আমি রাতে বিষয়টি শুনেছি, তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা জানিয়েছেন, বিষয়টি আপনার কাছে এইমাত্র জানলাম, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ঢাকায় প্রোগ্রাম রয়েছে, তবে রোজার আগেই অভয়নগরের ক্লিনিক ও হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হবে।